আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন যে রাতে আমি একটু বের হয়েছি। আসলে বের হওয়ার উদ্দেশ্য ছিল একটু বাইরে থেকে ঘুরে আসা। তেমন কোনো শপিং করব না। তারপরেও যেতে, যেতে একটু সবজি বাজার, চোখের সামনে যা পড়েছে তাই একটু দেখলাম, একটু ভিডিও করলাম। এই আরকি। তো একটা হচ্ছে মাছের বাজার। এটা আমাদের বাসার ঠিক পাশেই এই বাজারটা বসে। তো আমরা সবসময় বাজার এখান থেকেই করি। এখানে ফ্রেশ শাকসবজি, মাছ, মাংস পাওয়া যায়। তো স্বপ্নতে একটু গিয়েছিলাম। কাজ ছিল। একটু কিছু কেনাকাটা, তেমন কিছু না, সিম্পল। তো যাওয়ার পরে আমি এখানে এই ফ্লাওয়ার ভাসটা দেখছিলাম, আমি আর আমার বোন আম্মু মিলে। আসলে ওখানে গেলে না, সংসারের এমন একটা জিনিস, মেয়েরা যেখানেই যাক না কেন, সংসারের জিনিস চোখে পড়লে সেটা কিনুক আর না কিনুক, তারা একবার ধরে হলেও দেখে, একটু নেড়ে চেড়ে দেখে। আসলে সংসার জিনিসটাকে এত জিনিস কিনে সাজানোর পরও যেন মেয়েদের মন ভরে না, তার প্রমাণ আমি নিজেই। আমি যখন আগে ছোট ছিলাম তখন আমার আম্মুকে দেখতাম যে এসব জিনিসগুলা কিন্তু আমি সবসময় বিরক্ত হতাম যে কেন এগুলো কিনো। আমার তখন পছন্দ ছিল শোপিস। আমি শোপিস, তারপর ফ্লাওয়ার ভাস, এগুলো ভীষণ পছন্দ করতাম ঘর সাজানোর জন্য। কিন্তু আম্মুকে দেখতাম প্লেট কিনছে, পাতিল কিনছে, ওইটা কিনছে, সেটা কিনছে, গ্লাস কিনছে। তো আমি সবসময় বলতাম যে এসব জিনিস কেন কিনো, এগুলো কেন বারবার কিনতে হবে। তো আম্মু তখন বলতো যে এটা লাগে, এটা প্রয়োজন, তাই কিনি। আমি বলি যে এত প্রয়োজন কিসের, এত প্রয়োজনের তো দরকার নেই, আমার তো আছে। কিন্তু আসলে হয় না যে সংসার জিনিসটাতে যতই আপনি কিনেন না কেন, এটা আসলে কখনো শেষ হবে না। আপনি যেদিন থেকে সংসারে ঢুকবেন সেদিন থেকে মানে একেবারে আপনার জীবনের শেষ দিন অবধি আপনার সংসারের জন্য জিনিস কিনতে মন চাইবে, জিনিস কিনবেন, এমনই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ট্যাংয়ের বড় বোতল নিয়েছি। আর এই ড্রিঙ্ক, এটা আমার আম্মু খুব পছন্দ করে। এটা স্বপ্নেতেই পাওয়া যায় শুধু। তো এগুলো নিয়ে আমরা চলে যাচ্ছিলাম একটা পার্কের উদ্দেশ্যে, সেখানে যাব। তো আসলে যেতে, যেতে আমাদের যেহেতু একটু লেট হয়ে গিয়েছে, বা আফসোস যে আমরা পার্কে ঢুকতে পারি নাই, বিকজ তখন আমরা যখন যাচ্ছিলাম তখন পার্কটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু তারপরও হয় না, একটু গিয়ে দেখবো, এই আর কি। আসলে সবসময় বাসায় বসে থাকতেও মন চায় না। আর আমি তো দিনের বেলা একদমই বের হই না। যারা আমার ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন। হ্যাঁ, অবশ্যই দিনের বেলা আমি বের হই যখন প্রয়োজন হয়, বা যখন খুবই প্রয়োজন হয় যে না, বের হয়ে পারছি না, তখন অবশ্যই আমাদেরকে দিনের বেলা বের হতে হয়। আদারওয়াইজ আমি দিনের বেলা বের হওয়াটাকে একটু অ্যাভয়েড করে চলি। কারণ আমি দিনে যে গরম, তারপরে গাড়ির জ্যাম যেটা থাকে সেটা অধিকাংশে রাতে থাকে না। রাতে আ রোদ থাকে না, বা রাতে জ্যামটা একটু তুলনামূলক একটু কমই থাকে। তো সেজন্য আমি সবসময় রাতেই বের হই, দিনে বের হওয়াটাকে এভয়েড করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আ কাঁকড়া ভাজি হচ্ছে। এটা আসলে চিটাগংয়ের মানুষরা খুবই আ এটা চিটাগংয়ের মানুষের খুবই পছন্দ। এটা চট্টগ্রামে খুবই জনপ্রিয় কাঁকড়া ফ্রাই। এটা চিটাগংয়ে বেশি দেখা যায়। অন্যান্য ডিস্ট্রিক্টে দেখা যায় কিনা আমি ঠিক জানি না। আর যদি দেখা যেয়ে থাকে তাহলে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন, কোন জেলায় এই কাঁকড়া ফ্রাইটা খাওয়া হয়। তো আমি যেহেতু চট্টগ্রামে থাকি ছোটবেলা থেকে, তো আমি সবসময় দেখে এসেছি যে স্ট্রিট ফুড বলেন বা যেখানে বড় বড় রেস্টুরেন্ট বলেন, সব জায়গায় কিন্তু এই কাঁকড়া ফ্রাইটা থাকে। এখানে আসলে পার্কের সামনে অনেক ধরনের খেলনা, তারপরে খাবারের দোকান, এগুলো বসে টুকটাক। এগুলো সবসময়, তো পার্ক যেহেতু বন্ধ ছিল তো আমরা আর পার্কে ঢুকতে পারিনি। তো আমরা হেঁটে হেঁটে একটু যাচ্ছিলাম সামনের দিকে। তো এই যে দেখুন ফ্লাওয়ার ভাস, যেটা আমার ছোটবেলা থেকেই পছন্দ ছিল। আপনাদেরকে বলেছিলাম যে ফ্লাওয়ার ভাস আমার ভীষণ পছন্দ। আমি কিনতে পারি না পারি, আমি একবার ধরে হলেও দেখি, কারণ সেটা হোক আর্টিফিশিয়াল আর হোক অরিজিনাল অথেন্টিক ফ্লাওয়ার, কিন্তু আমার খুবই ভালো লাগে। ফুল দেখলেই না মনে হয় যেন মনটা ভালো হয়ে যায়। যখন কারো মন খারাপ থাকে তাকে অবশ্যই ফুল গিফট করবেন, দেখবেন আপনার উপর রাগ অভিমান সব শেষ হয়ে গিয়েছে। তো এখানে পার্কের সামনে অনেকগুলো খাবারের দোকান ছিল, ওখানে বসে আমরা ফুচকা খেয়েছি, ভেলপুরি খেয়েছি। আসলে জাস্ট একটু নিজেদের মনটাকে একটু
মুভ অন করার জন্য, মাইন্ডটাকে একটু মুভ অন করার জন্যই আমরা একটু ঘুরতে গেছি। এখানে এই সিঙ্গারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখানকার ফেমাস সিঙ্গারা। দাম হচ্ছে একটা 4 টাকা। তো এখানে আমরা অনেকগুলো সিঙ্গারা নিয়েছি, নিজেরা খাবো, বাসায় সবার জন্য সিঙ্গারা নিয়েছি। আমাকে একটু বলছিল যে আপু নিয়ে যান, গরম গরম মাত্রই ভেজে নামিয়েছি, অনেক মজা হবে। তো আসলে সিঙ্গারাগুলো খেয়ে অনেক মজা। আর আমার বোন এর আগেও খেয়েছে, তাই ও আমাকে বলছে চলো এখান থেকে সিঙ্গারা নিয়ে নিই, খেতে অনেক মজা। তো সিঙ্গারা পার্সেল করে দিল, নিয়ে গেলাম। তো আসলে ভিডিওর মাঝখানে আপনাদের একটা কথা বলি যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা খুবই ছোট, আমার ইউটিউব পরিবারটা খুবই ছোট। আমি আশা করব আপনারা আমার ইউটিউব পরিবারটাকে বড় করতে সাহায্য করবেন। আর আপনাদের বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আর কারা কারা কোন কোন অঞ্চল থেকে, কোন কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন তা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো স্ট্রিট ফুড, ওই যে পার্কের সামনে যে দোকানগুলো বসে আর কি, এটা উপলাই। এখানে খাবার মোটামুটি টেস্ট মোটামুটি ভালোই, এতটা যে খারাপ তাও না। এই রাস্তা দিয়ে ছোটবেলায় আমরা অনেক যাওয়া আসা করেছি। এই রাস্তার সাথে আমি একদম পরিচিত। এই রাস্তার এক একটা ধুলোবালি, এক একটা গাছের পাতাও আমাকে চেনে। কারণ ছোটবেলা থেকে স্কুলে গিয়েছি, প্রাইভেট পড়েছি, কলেজে গিয়েছি। আসলে এখানের সাথে একেবারে ছোটকাল থেকে আমরা পরিচিত বলতে পারেন। তো এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, এগুলো আসলে এত বড় বিল্ডিং ছিল না। একসময় এগুলো ছিল 2 তলা, 3 তলা, 4 তলা পর্যন্ত, কিন্তু এগুলো পরে ভেঙে এক একটা 20 তলা, 25 তলা পর্যন্ত করা হয়। আসলে এক একটা স্থান এটা সময়ের সাথে সাথে কতটা চেঞ্জ হয়ে যায়। আসলে দেখেন কত অল্প সময়ে বিল্ডিংগুলো করে ফেলেছে। আমরা যখন ছোট ছিলাম তখন এটার পরিস্থিতি একরকম ছিল, এখন এটা দেখতে অন্যরকম। আসলে ডে বাই ডে মানুষ আধুনিকতার ছোঁয়ায়, দিন দিন প্রযুক্তির ছোঁয়ায় মানুষ উন্নত উন্নত থেকে উন্নত শিখরে পৌঁছে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন মসজিদ, এটা হচ্ছে মসজিদ। এই মসজিদে আমার আব্বু সবসময় নামাজ পড়তেন এবং আমার বেবিরও আকিকার সময় নাম কিন্তু এখানে রাখা হয়েছিল। তো এই যে চলে আসলাম বাসায়। বাসা উঠতে উঠতে একটু কষ্টই হয়, কারণ যাদের উপরে বাসা থাকে তারা বুঝে যে উপরে বাসা থাকলে উঠে কতটাই কষ্ট হয়। তো বাসায় যখন উঠছিলাম তখন দেখতে পাচ্ছিলাম একটা বিড়াল। বিড়ালটা আমাদের 4 তলার আঙ্কেলরা ওনারা এনেছিল, ওনারা এটাকে রাখে। তো মাঝে মধ্যে এভাবে বাইরে ছেড়ে দেয়। আর এটা দেখে আমার ছেলে খুবই মজা পায়। আর আমারও বিড়াল খুবই ভালো লাগে, একসময় আমারও বিড়াল ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে আর রাখতে পারিনি। তো যাই হোক, ইনশাল্লাহ আবার রাখবো, আশা আছে। তো এখানে এই যে সিঙ্গারা নিয়ে এসেছি, সিঙ্গারাগুলো সবাইকে দিলাম, তারপর নিজেরাও খেলাম। সিঙ্গারাগুলো যখন খেয়েছি, এটা তো ছোট ছোট সিঙ্গারা, আমার মনে হচ্ছে একজনই মানে 20-25টা করে খেয়ে নিতে পারবে, এগুলো সাইজ অনুযায়ী। আর সিঙ্গারাগুলো ভিতরে যে পুরটা ছিল, এটা আলু দিয়ে করেছিল। পুরটাও কিন্তু অনেক মজা ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ মজা লেগেছে। আর আশা করি সিঙ্গারা জিনিসটা যেভাবেই বানানো হোক না কেন, সেটা হোক বড় হোক ছোট, মোটামুটি সবারই পছন্দ থাকে। তো ওইখানে দেখতে পাচ্ছেন আমার বোন অফিস থেকে আসার সময় কিছু সবেদা নিয়ে এসেছিল। সবেদা এটা একটা ফল। আমাদের ডিস্ট্রিক্টে এটাকে আমরা সফেদা বলি। আপনাদের ডিস্ট্রিক্টে এই ফলটাকে কি কি বলা হয় তাহলে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই ফলটা যখন পাকে, পাকলে কিন্তু এই ফলটা ভীষণ মিষ্টি হয়, ভীষণ মিষ্টি হয়। একদম চিনির মতো মিষ্টি হয়। আর এই ফলটা আমার খুবই খুবই প্রিয় একটা ফল। আম, লিচু যেমন আমার প্রিয়, ঠিক তেমনি এই সবেদাও আমার খুবই প্রিয়। তবে এটা কাঁচা অবস্থায় খেলে আপনি ওইটার যে স্বাদ সেটা আপনি বুঝতে পারবেন না। তো যখন পাকবে তখন আপনি সেটা বুঝতে পারবেন। তো আমি এখানে গুনে দেখছিলাম যে কয়টা হয়েছে। তো আমার বোন আসার সময় বলল যে এখনো তো, আমি বললাম যে এগুলো তো এখনো পাকেনি, এগুলোকে পাকার জন্য সময় দাও। তো ও বলল যে না, দেখি আগে ভিতরে পেকেছে কিনা। তো দেখলাম যে ও যেটা এখন কাটছে সেটা তেমন একটা পাকেনি। তাই আমি বললাম যে ঠিক আছে, এটা রেখে দাও, তুমি অন্য আরেকটা দেখো। তো ও তখন অন্য আরেকটা দেখে বললো যে ঠিক আছে, দেখি আসলে এগুলো ভালোভাবে পাকলে
মানে এত যে খেতে মজা লাগে মানে বলে বোঝাতে পারবো না। আচ্ছা আপনারা বলেন তো যারা আমার ভিডিও দেখছেন আপনাদের কোন কোন ফল পছন্দের? আমার তো আম, লিচু, তারপর সবেদা এগুলো খুবই পছন্দের। মিষ্টি ফলগুলো আমার খুবই ভালো লাগে। এটা দেখুন এই যে পাকা, এই পাকা ফলটা খেতে কতটা মিষ্টি এবং কতটা যে সুস্বাদু এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার নানুর বাড়িতে আগে একটা সফেদা গাছ ছিল। এখন আছে কিনা আমি ঠিক জানি না। তো তখন ওখানে সবেদা ধরতো, ওগুলো পাকতো, খেতাম। তারপর ডালিম গাছ ছিল। তো যাই হোক এগুলো ছোটবেলার স্মৃতি। তো এখানে দেখতে পাচ্ছেন আব্বু অফিস থেকে ডাঁটা শাক নিয়ে এসেছে। আম্মু ডাঁটা শাক রান্না করবে। আমাদের বাসায় শাক সবারই পছন্দ। স্পেশি এ স্পেসি স্পেসিফিক ভাবে বলতে গেলে ছোট বড় সবাই শাক খেতে পছন্দ করে। সবজি জিনিসটা সবাই খাক আর না খাক কিন্তু শাক জিনিসটা সবাই পছন্দ করে। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ